হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বে। আজকে আমরা আলোচনা করব গৌর পূর্ণিমা 2025 সম্পর্কে, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে পালিত হয়। আপনারা কি জানেন শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? কেন তার জীবনী ও শিক্ষা আজও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব গৌর পূর্ণিমার ইতিহাস, তিথি, এই দিনে কি কি করা উচিত এবং এর আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। গৌর পূর্ণিমার ইতিহাস। গৌর পূর্ণিমা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণের অবতার এবং ভক্তিবাদের একজন মহান প্রচারক। তিনি 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার গায়ের রং সোনালী হওয়ায় তাকে গৌরাঙ্গ বলা হয়। তার জীবন ও শিক্ষা কৃষ্ণপ্রেম, সহানুভূতি এবং মানবতার বার্তা বহন করে। তাই গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মরণে উদযাপন করা হয়। 2025 সালে গৌর পূর্ণিমার তারিখ ও তিথি। গৌর পূর্ণিমা তিথি শুরু হবে 13 মার্চ সকাল 10:36। পূর্ণিমা তিথি শেষ হবে 14 মার্চ দুপুর 12:24। গৌর পূর্ণিমা পালিত হবে 14 মার্চ রোজ শুক্রবার। গৌর পূর্ণিমা পালনের প্রধান উদ্দেশ্য হল ভক্তির মাধ্যমে কৃষ্ণপ্রেম লাভ করা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষাকে স্মরণ করা। মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তার দর্শন ছিল হরিনাম সংকীর্তন, যা সহজেই ঈশ্বরকে পাওয়ার পথ হিসেবে বিবেচিত। এই দিনে যা যা করা উচিত: উপবাস ও স্নান। ভক্তরা গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করেন। এটি পাপমোচন এবং আত্মশুদ্ধির প্রতীক। উপবাস পালন। অনেক ভক্ত নির্জলা উপবাস রাখেন, আবার কেউ ফল ও নিরামিষ আহার গ্রহণ করেন। উপবাসের মাধ্যমে শরীর ও মানসিক শুদ্ধি সাধিত হয়। উপবাস রাখার মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও একাগ্রতা বৃদ্ধি পায়, যা ভক্তির জন্য খুবই জরুরি। মহাপ্রভুর পূজা ও সংকীর্তন। মূর্তি পূজা। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিতে ফুল, ফল, প্রদীপ ইত্যাদি নিবেদন করা হয়। মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয়। সংকীর্তনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের নাম স্মরণ করেন এবং তার কৃপা লাভ করেন। নৃত্য ও ভজন। কীর্তনের সময় ভক্তরা নৃত্য করেন, যা মহাপ্রভুর আনন্দময় ভক্তির প্রকাশ। এই সব কিছু করার উদ্দেশ্য হল সংকীর্তনের মাধ্যমে একতা ও ভক্তির পরিবেশ সৃষ্টি করা। এই দিনে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। মন্দির বা বাড়িতে শ্রীমদ্ ভগবদ্গীতা ও চৈতন্য মহাপ্রভুর শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করা হয়। মহাপ্রভুর লীলা ও কৃষ্ণ ভক্তির বিভিন্ন কাহিনী আলোচনা করা হয়। এসব করার উদ্দেশ্য হল এই পাঠে ভক্তদের জ্ঞান ও ভক্তি সমৃদ্ধি করে এবং ধর্মের সঠিক পথ দেখায়। এই দিনে যা যা প্রসাদ তৈরি করবেন এবং বিতরণ করবেন: মহাপ্রসাদ। ফল, মিষ্টান্ন এবং নিরামিষ খাবার প্রস্তুত করে মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করবেন। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। প্রসাদ গ্রহণ ভক্তির একটি অংশ এবং এটি ঈশ্বরের কৃপা হিসেবে দেখা হয়। প্রসাদ প্রস্তুতি, নিবেদন এবং বিতরণ করার উদ্দেশ্য হল সেবার মাধ্যমে ভক্তি ও একতা বাড়ে। রাত্রি জাগরণ ও নাম সংকীর্তন। ভক্তরা রাতভর নাম সংকীর্তন করেন এবং মহাপ্রভুর জন্মক্ষণে আরতি করেন। আরতি ও প্রদীপ দান। মধ্যরাতে মহাপ্রভুর জন্মের মুহূর্তে আরতি করা হয় এবং প্রদীপ নিবেদন করা হয়। রাত্রি জাগরণ ও নাম সংকীর্তন করার উদ্দেশ্য হল রাত্রি জাগরণের মাধ্যমে ভক্তরা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং একাগ্রতা অর্জন করেন। গৌর পূর্ণিমার মাহাত্ম্য এবং উপকারিতা কী? কৃষ্ণপ্রেম ও ভক্তি বৃদ্ধি। মহাপ্রভুর নাম সংকীর্তন এবং উপবাস ভক্তের অন্তরে ভগবত ভক্তির সৃষ্টি করে। কর্ম ও ধর্মের শিক্ষা। মহাপ্রভু দেখিয়েছিলেন কিভাবে সৎকর্ম ও নির্লোভভাবে ভগবানের নাম গ্রহণ করতে হয়। মানসিক শান্তি। মহাপ্রভুর শিক্ষা, কীর্তন ও ভজন মানসিক শান্তি এবং পাপ থেকে মুক্তি দেয়। সামাজিক ঐক্য। সকল শ্রেণীর মানুষ একত্রে ভক্তির সঙ্গে পূজা করে, যা সমাজে ঐক্য আনে। গৌর পূর্ণিমার বিশেষ কিছু আচার, যা পালন করলে অত্যন্ত মঙ্গলজনক: শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার নাটক মন্দির বা আশ্রমে অভিনীত হয়। তুলসী পূজা বা নাম জপ। তুলসী দেবীর কাছে প্রদীপ নিবেদন করা বা নাম জপ করা হয়। মন্দির বা আশ্রমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার নাটক অভিনীত করুন। তুলসী পূজা এবং নাম জপ করুন। তুলসী দেবীর কাছে প্রদীপ নিবেদন এবং নাম জপ করে প্রার্থনা করুন। অন্নদান করুন। গরিব ও ভক্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করুন।
নদী সেবা ও গঙ্গা স্নানের চেষ্টা করুন। গঙ্গা বা অন্যান্য নদী তীরে পূজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মায়াপুর, নবদ্বীপ এবং পুরীতে এই উৎসব অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়। ইস্কন মন্দিরে গৌর পূর্ণিমার সময় বিশাল সংকীর্তন ও মহাভোজনের আয়োজন করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মঠ ও আশ্রমে কীর্তন, ভোজন এবং প্রসাদ বিতরণ করা হয়। গৌর পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, প্রেম, সহানুভূতি এবং মানবতার প্রতীক। মহাপ্রভুর শিক্ষা আমাদের দেখায় কিভাবে ভগবানের নামে বিভেদের ঊর্ধ্বে উঠতে হয় এবং প্রেম ও করুণার মাধ্যমে সকলকে আপন করে নিতে হয়। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভক্তির পথে চলার মাধ্যমে আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। আজকের এই ভিডিওতে গৌর পূর্ণিমার মাহাত্ম্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও তার ভক্তির শিক্ষা সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি এই আলোচনা থেকে আপনারা সবাই কিছু না কিছু শিখতে পেরেছেন এবং এই বিশেষ দিনটি আরও ভক্তি ভরে পালন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কিভাবে আপনারা গৌর পূর্ণিমা পালন করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।